তোর তো বড্ড সাহস হচ্ছে রে ভাইজি। কত নারী দেখেছি, তোর মতো সাহসী নারী কোথাও দেখিনি। মা মাগো আমার জনম দুঃখী মা। ও মা ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। সুখ প্রেমার ভালোবাসা, সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। সুখ প্রেমার ভালোবাসা, সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে এই জগতের। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। তুই হলে মা সতী নারী এই জগৎ মাঝারে। ও ভোলা মন রে, তুই হলে মা সতী নারী এই জগৎ মাঝারে। তোমার স্বামীর প্রতি রেখো ভক্তি, স্বামীর প্রতি রেখো ভক্তি। আমি যাই বলে তোমারে ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। সুখ প্রেমার ভালোবাসা, সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে এই জগতের। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। ও মা তুই হলে যে সতী নারী এই ত্রিভুবন মাঝারে। ও ভোলা মন রে, তুই হলে মা সতী নারী এই ত্রিভুবন মাঝারে। তোর স্বামীকে ফিরে পাবি, তোর স্বামীকে ফিরে পাবি। আমি পাগল চাই তোমার ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। সুখ প্রেমার ভালোবাসা, সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে এই জগতের। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে। প্রণাম করে নে রে ভাইজি, প্রণাম করে নে। সাধু পুরুষ আছে ছল মাইজি, এই বন মাঝে আর নাহি রাখিব তোকে। শীঘ্রই আমার সাথে চল, আমি তোকে মাসির বাড়িতে রেখে আছি। সুখ প্রেমার ভালোবাসা, সুখ প্রেমার ভালোবাসা শিক্ষা দে মা জগতের। ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে মাগো, ধন্য বলি তোরে।
তোমার বাড়ি গো আমার মাসি মাসি গো। নিরাশ্রয় হিয়া মাসি গো ও মাসি এলাম তোমার কাছে গো আমার মাসি মাসি গো। দয়া করে একটু আশ্রয় গো ও মাসি দিবেন জয়া মারে গো আমার মাসি মাসি গো। কে কে তুমি আমাকে মাসি মাসি বলে ডাকছো? আমার তো কোনো বঞ্জি নেই। মাসি আজ থেকে আমি তোমার বঞ্জি, তুমি আমার মাসি। আচ্ছা এই তোমার সঙ্গে এই ছেলেটিকে? মাসি গো এই কথা বলে তুমি আমাকে লজ্জা দিও না মাসি। কেন কেন তোমাকে আমি লজ্জা দেবো কেন? মাসি গো এই যে আমার স্বামী হয়। স্বামী হয়? হ্যাঁ মাসি। আচ্ছা যাও ঠিক আছে। এই অনেক কথা আমি পরে তোমাকে এক সময় খুলে বলবো। বলছিলাম কি মাসি তোমাদের এখানে কি পদ্মারের দোকান আছে? হ্যাঁ আছে আছে। এটা বিক্রি করলে অনেক টাকা পাবে, তা দিয়ে তোমার আমার সংসার খুব ভালোভাবে কেটে যাবে। আর বলেছিলাম কি মাসি তোমাদের এই গায়ে কি ভালো কোনো স্কুল আছে? স্কুল আছে মাসি। হ্যাঁ আগামীকাল আমার দাদাকে তুমি সেই স্কুলে ভর্তি করে দিয়ে আসবে। ঠিক আছে ঠিক আছে। এখন তুমি আমার সঙ্গে চলো, ওই নদীর ঘাট থেকে স্নান করে তারপরে তোমাদেরকে আমার বাড়ি নিয়ে যাব। ঠিক আছে মাসি। আমার সঙ্গে আসো। তুমি কোথায় যাবে দাদা? আমি নদীতে যাবো স্নান করতে, যেতে দাও দিদি আমার। না দাদা নদীতে যাওয়া যাবে না, সেখানে যে বড় বড় কুমির আছে যদি তোমাকে খেয়ে ফেলে। না দিদি আমি নদীতে যাবো। বলছি তো নদীতে যাওয়া যাবে না। আমি নদীতে যাবো। আমি বলছি তো তোমাকে নদীতে আমি যেতে দেবো না। আমি তোমাকে বাড়িতে পানি তুলে দেবো, সেই পানিতে গোসল করে তারপরে মাসিমার সঙ্গে স্কুলে যাবে। না দিদি আমি নদীতে যাবো। বলছি তো যাওয়া যাবে না দাদা। নদীতে না যাইও হো বন্ধুরে, বন্ধু নদীতে না যাইও বন্ধুরে, আমি দাসী তুহিলারে দিব পানি, আমি দাসী তুহিলারে দিব পানি। দাদা বলছি তো নদীতে যাওয়া যাবে না। দাদা আমার কথা শোনো। দাদা বলছি তো যাওয়া যাবে না। বলছি তো নদীতে যাওয়া যাবে না। হই না নদী জলে রে
আরো নদীর ঘোলা রে ঘোলা পানি, আরো নদীর ঘোলা রে ঘোলা পানি। দাদা আমার কথা শোনো, বলছি তো নদীতে যাওয়া যাবে না দাদা। এক লোটা তুই লোটা বন্ধু, তিন লোটা পানি বন্ধুরে, আমি দাসী ঢাইলারে দিব মাথায়, আমি দাসী ঢাইলারে দিব মাথা। নদীতে না যা আহিও রে, এ বন্ধু, নদীতে না যাইও বন্ধুরে, আমি দাসী তুহিলারে দিব পানি, আমি দাসী তুহিলারে দিব পানি। চলো দাদা, এখন তুমি মাসিমার সঙ্গে স্কুলে যাবে। আর শোনো, স্কুলে গিয়ে একদম দুষ্টামো করবে না। কাজী দিদি, স্কুলে কি আমি একদম দুষ্টুমি করব না। এই তো আমার লক্ষ্মী দাদা। আমার গদি গরখানা এখনো ঝাড়ু দেওয়া হলো না, কাউকে তো দেখছি না, পুদ্দারিনী খাও দেখছি না, আমার মন্টুকেও দেখছি না, কারো সারা শব্দ নেই। মন্টু, মন্টু, পুদ্দারিনীকেও দেখছি না। ও পুদ্দারানী, পুদ্দারিনী, আরে পুত্তার মশাই, বলি এত চেঁচাচ্ছ কেন ষাঁড়ের মতো? কি হয়েছে তোমার? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি? বলেছি আমার গদি গরখানা এখনো ঝাড়ু দেওয়া হলো না। গোয়াল ঘর আমি ঝাড়ু দিব নাকি? আচ্ছা, তোমাকে আমি বলছি তবে কে দেবে? চাকর কোথায়? আমি কি বলেছি তোমাকে? এ মন্টু, মন্টু, আরে ও উত্তর মশাই,
উত্তর মশাই, ও উত্তর মশাই, দৈরালন, আরে দৈরালন মশাই, আমার গাড়ি ভাঙ্গা গেল। এই মন্টু, এতক্ষণ তুই কোথায় ছিলে? কেন? আমি খেলাতে গেছিলাম। তোকে কি আমি খেলাবার জন্য রেখেছি? কেন? এই এই তুই অমন করছিস কেন? কি হয়েছে? এই উঠেনি তো খুঁজে এমন আমি কি বলেছি? বলেছি বলি উত্তর মশাই, আমারে পয়সা দেন, পয়সা দেন মশাই, বাজার করে আইগা। প্রধানী, তুমি পয়সা দিয়ে দাও। আমার কাছে কোনো পয়সা টয়সা নেই। আরে মশাই পয়সা দেন মশাই, পয়সা দেন। আমি বলছি আমার নিকট পয়সা নেই, তুমি দিয়ে দাও। আমার কাছে টাকা পয়সা নেই বলে দিচ্ছি। হ্যাঁ, নাই। টাকা পয়সা দিয়ে দাও, বেশি বেশি দিয়ে হ্যাঁ দাও। পয়সা দেন, পয়সা দেন মশাই, পয়সা দেন। এই নে চাইলে না পয়সা, বাজার থেকে কি কি আনতে হবে হ্যাঁ। প্রধানীকে জিজ্ঞাসা করে নে। এই মেশিন কি কি আনতে কও? কি বললি আমাকে? ও হুটানি কি কি আনমো কও? কি কি আনবি আমি কইয়া দিমু? হ্যাঁ কয় টাকা দিয়েছে রে? মুড়ে সাইডে না, আমার যা লাগবে তাই কিন্তু তোরা এনে দিতে হবে। হ্যাঁ, এনে দিব। যদি না আনিস তাইলে তাহলে এনে তোকে দিবি। আমি বাস দিবা। বাস বাম্বু বাম্বু বাস কি না। বাস কেউলা না বউ? না, বাস না বাম্বু 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 চিনিস? এই শোন, আন আমার পাও জন্য কি আনবি? হ্যাঁ কি আনমু? এই পান আনবি, জর্দা আনবি, চুন আনবি, সুপারি আনবি, আলাপাতা আনবি কিন্তু। আস্তে আস্তে কও। আস্তে আস্তে মানে সিরিয়ালে তুমি কইছি যে হয় সিরিয়াল না। বুঝেছ, পান আনবি, ও, ডান আনবি, সিরিয়ালে এই আনবি। হয় না। চেহারাটা অনেক ভালো রে। তাহলে আস্তে আস্তে কব। হ্যাঁ, কও। শোন, কও। পান আনবি, পান আনবি, ভালো করে মনে করিস। ভালো করে মনে করিস। এই, আমি যে বললাম তুই ভালো করে মনে করিস। হ্যাঁ আমি যা বললাম তুই ভালো করে মনে করিস। তাহলে কি? আর শোন, হ্যাঁ শোন, পান আনবি, পান আনবি, সুপারি আনবি, সুপারি আনবি। সুপারি সুপারি বড় বড়, হ্যাঁ সুপারি সুপারি বড় বড়। ছোট দানা আনিস না, একটা হ্যাঁ? কাঁচা বড় বড় সুপারি আনবি। আর বড়। কাঁচা বড় বড় সুপারি আনবো। বেছে বেছে আনবি। বাচ্চা বাচ্চা। আচ্ছা। আর শোন, আরো আনবি কি জানিস? কি? চুন। এটা আবার কই দে? এত আস্তে আস্তে এটা কই দিয়ে দে। জিবলা বের কর, জিব্বাটা বের কর না। আরে বের কর না, বুঝি। এই বের কর না। বাইর করুন লাগবে না। ওরে আমি দেখাই ওরে চুন কোনটা, বাপ এই রে যে বাপ। ভালো। হ্যাঁ ওরে বুঝি। আর কি আনমু কন? এই শোন, পান আনবি, হ্যাঁ, সুপারি পান। আনবি, চুন আনবি, জর্দা আনবি, আরো একটু আলাপাতা আনবি। আর কাঁচা বাজারের কথা শুন, আলু আনবি, বেগুন আনবি, করলা আনবি, টমেটো আনবি। ওরকম করছিস কেন? আলু আনবি, কচু আনবি, বানগুন আনবি, আনবি আনবি। উদ্যানি গো, উদ্যানি শুন, কি? তুমি আমার একা না হয়েছে না, আমি গরম ভাজা খামো। কি খাবি? গরম ভাজা, গরম ভাজা। গরম ভাজা? হ্যাঁ মানে উসি গরম ভাজা, ভাজা উসি মানে ভাজা। উসি ভাজা। হ্যাঁ। এই পোদ্দার, এই আমাকে কেন? কি করছিস? জানিয়ে যা, একেবারে আমার জাতি দিয়ে করে ভর করে দিল। হ্যাঁ বুতারিনি, হ্যাঁ কও। তোমার কাছে না বলে বচাও পয়সা নেই, হ্যাঁ চুরি এই করছে। তো। এখন কোথায় থেকে পয়সা এলো? কেন? আমি কি তোমার মতন কিপটা স্বামীর কাছ থেকে নিয়েছি নাকি? আমি আরে আমার না। বাবার বাড়ি থেকে নিয়ে এসেছি। আজ বাপের কাছ থেকে, বাপের কাছ থেকে, কাল ভাইয়ের কাছ থেকে, কাল এই বেড়ানের কাছ এভাবে থেকে। আমাকে একবারে পতল করে এই দিয়েছ। পোদ্দার মশাই, আমি কি তোমার মতো বুড়ো হয়েছি নাকি? না, না। আমার বাপেরও অভাব নাই, ভাইয়েরও অভাব নাই, বোনেরও অভাব নাই, ওরে বুঝলে? বাপ, দেখ দরকার আইজো। পড়লে তোমাকে ছেড়ে স্বামীরও অভাব নেই নাকি? তোমরা দুইজনে দুই দেখা
তোমাকে বাধা তো কি আনবো আমার ভুল লেগেছে তোরা আমি কইছি না গোপনে প্রেম করবি পুদ্দারের বুঝো সামনে না। হাত ধরে টানাটানি করছিস তোমরা যে জুত মারতে ওই জুত তো আমার নাই তাহলে আমি 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 আইতাছি হ্যাঁ হ্যাঁ আমাকে এই পুত্র আমাকে একটা গান শোনাও না পুরো বসে ভীমরতি ধরেছে নাকি আরে শোনো রাত কয়টা বাজে তোমার কি হুঁশ নেই বুড়া বুড়ি ঢং করবে তো চ্যাংরা প্যাংরা কি করবে চলো যাই এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা অনেক রকম সদা নিয়ে ঘুরি সারা বেলা ফেরিওয়ালা এই শহরে আমি যে এক নতুন ফেরিওয়ালা আয়নাতে চিরুনিয়াতে আয়নাতে চিরুনিয়াতে আছে কাচের ছুরি নো পাউডার তার সাবান মিলবে না তার ছড়ি আরো আছে হরেক রকম রঙিন পুতির মালা ফেরিওয়ালা এই শহরে আমি যে এক নতুন মশাই ধরেলান মশাই আমার গাড়ি ভাঙ্গা গেছে এই হুতে নি নাও এই হান সুবারি এন্ডা হেন্ডা বড় বড় এই এন্ডা হেন্ডা হেন্ডা এন্ডা এটা কি মানে সাদা আনতে এন্ডা আনছস হেন্ডা আনছস সাদা আনতে বইলা গেছি কি এই কি কইলি কইছি। মরার ঘাটের মরে এই। আলা পাতা আনতে তুই ভুতলে গেছ এই পুত্তর এই ক আমার বলে আলা পাতা আনে নাই কিছু কইবি না আরে ও না বুঝছি আয়ো পারবি না তো বুইরা খটাসা আয়ো আয়ো থু আয়ো তোমার লাঠিটা আমারে দাও লাডি এই দেব এটাকে জুত গেছে গা তোরে আমি কি কি আনবার কইছিলাম যা কইছো কি হ্যাঁ আলা পাতা আনবার কইছিলাম না হ্যাঁ। আলা পাতা কেন আননি ময়না শুনো তোমার কথা মনে আই শোনো তোমারে আমি মিশাই তুমি তোমার মেশিন রে তা হয় এই বুড়া মেশিন থাকা হনো হেটার সামনে খালি তোমারে মারমো বুঝলা ও মোলা ভাই ও আমরা পিরিত করি এই আমার আলা পাতা কই যা যা কই তো আলা পাতা যা এই তোর কি লাগে না আদর করো নাম জুত মারাও কোনডা তোমারে আমি সে আদর করি তাড়াতাড়ি যাও কইতাছি যা এই আমার খারাপ লিখে তুমি কইতা দাও না কথা কইতা দাও এটা বুঝি না আরে আমি তোরে ভালোবাসি তুই যা আরে তার হুললো নাকি হেই পুত্তার বুইরা খাটাস তুমি তোমার মর্জি নিয়ে থাকো আমি চললাম ওই মুন্টুর লগে যাও একেবারে তুমি চলে যাও ওই পাড়া আমার পরিবদের মা আছে পরিবদের মা সুপ্রিয় সুধী, পরিবদের মা। আমাদের চলতি নাটকের এখনো অনেক অংশ বাকি। এবার মঞ্চে আসছে সায়েদ বাদশা হুশিয়ার।
আমার নাম সাহেদ বাদশা। এই কে আছিস? আই এম রেডি হুজুর। যাব ভাইজি আর ঝোরা নিয়ে আয়। ঠিক আছে হুজুর, আপনার আদেশ, আমার দান শেষ। হুজুর এই যে হুজুর, সাতটা নাগিনী হুজুর। নাগিনী? জি হুজুর। ওকে তুই নাগিনী বলছিস কেন? জি। এই দেখ, ও যেন রক্তে রাঙানো গোলাপ। গোলাপে কাঁটা বড়া হুজুর। গোলাপের গায়ে কাঁটা পড়া। এবার হুজুর একে তুই নিয়ে যাব। হ্যাঁ নিয়ে যাবো গা। আহা হুজুর, এটারে কিছু দিবেন না? তুমি আমার তো নিও আয়ো। ওকে নিয়ে যাও। ওই যাইতাছি হুজুর, যাইতাছি। এই নাম করো। আমার নাম সাহেদ বাদশা। কোথা হতে কি ছেলে আমার স্কুলে আসে, ছেলেটা নাকি ভয়ানক দুষ্ট। তার সাথে আমার মেয়ে তাজেল কিছুতেই পড়ালেখা ফেরে উঠতে পারছে না। আগামীকাল মাস্টার সাহেবকে বলে তাকে আমি কড়া ভাবে শাসন করব, আর বলে দেব আমার স্কুলে আসতে হলে উড়িবাজ ঘোড়া ও জুরির জামা নিয়ে আসতে হবে, নতুবা তাকে এই স্কুলে ঢুকতে দেওয়া হবে না। শুনেছি তার সাথে নাকি একটা পরমা সুন্দরী মেয়ে আছে। ওই মেয়েটাকে আমার হাত করা চাই। আমার প্রাণে শান্তি নেই, অশান্তির আগুন আমার বুকে। দাও
দাও করে জ্বলছে বলে বলে কৌশলে যেমন করে হোক ওই পরমা সুন্দরীকে আমার চাই জাতের নেই বেদ বেদাবেদ পূর্ণ হয়নি আসাম নাম আমার একবার চেরা বেড়া বানিয়ে হেলাম এই যাই বলছি এই জন্টু এই যে এই ওই তুই আমার থেকে স্কুলে আসলি কে তোমার নই না খালি ঘুরমু তোমার পিছে ব্যাগ ফুলা হান ঘুরে গুরু হ্যাঁ এই যে শুনো বলো আজকে সারে বাইতে না বুঝছো সারের বলে বাচ্চা হইছে বাচ্চা হয়েছে স্কুল আজকে বিসি গাড়া অনুষ্ঠান হবে এই হ্যাঁ? বিচিত্রা অনুষ্ঠান নয় তাহলে কি বলো অনুষ্ঠান? বিচিত্র অনুষ্ঠান বিচিত্রা ওইটাই কমু বিচিত্রা কই হেলাইছে বিসি গাড়া ও। মুখে মেরেল দিছি কথা পিছ লাগেছে পিছ লাগেছে না এই যে স্কুল আজকে যে গানটা গামু হ্যাঁ মনে কর যে এই গান কই জরিমানা দিছিলাম জরিপানা দিয়েছিলে এই গানটাই গামু আচ্ছা ঠিক আছে গান কিন্তু শুরু করলাম এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে কেডা আমি হ্যাঁ সত্যি পাগল করেছে আমায় জাদু করেছে তাই নাকি এই তো প্রথম একটি মেয়ে এই তো প্রথম একটি মেয়ে আমার প্রেমে পড়েছে পাগল করেছে আমায় জাদু করেছে আমায় পাগল করেছে আমায় জাদু করেছে তোমরা কাউকে বলো না তোমরা কাউকে বলো না বলবে না এই যে বেরেক বেরেক 20-30 অনুষ্ঠান হয়ে গেছে গা এখন পড়া দিহালাই আবার মনে করো ডিস্টার্ব নষ্ট করো না আমনে হচ্ছেন আইছে আমনে দেখলেই তো মনে হয় গলা খেতে সার দিয়ে গিয়া এই গলা ও তোমার দেখলে কি না গেছে না আইসো না তুমি আইসো না কেমন লাগে কানে ওটা কি রে কানে এটা মনে কর প্যারাস্টেরি টাঙ্গাইছি ফেরেশতে এই যে তোমার নাম কি আমার নাম হ্যাঁ শুনবে হ্যাঁ সত্যি হ্যাঁ ভয় পাবে না তো কে বই ভামু বই ভই না ভুলা না বই তো লাগিয়ে দিমু সত্যি বলছো হ্যাঁ আমার নাম হ্যাঁ আমার নাম কুলাই না জুরে কো আমার নাম হ্যাঁ আমার নাম বেবি তুমি কোন রুটে চলো এই হ্যাঁ এমন করছো কেন আমার তো প্রেসার বাইরে গেছে শোনো আমি হ্যাঁ কোনো রোডে চলি না তাহলে তোমার নাম বেবি আমার নামই হচ্ছে বেবি ও তাহলে তুমি ছোট বাচ্চা দুধ খাও কেন বাচ্চারাই তো বেবি কয় আরে পাগল আমি আর মনে করছি তুমি মানে রাস্তার বেবি না, আচ্ছা তুমি শুনো বলো এই যে বুড়া হো উচাই বইয়া পড়া জন্য গো উচাই হ্যাঁ আই গাও আই গাও আই গাও আই গাও গো এই এই চেয়ারে বসেছিস কেন দেখুন বাবু ছাড় আসলে কিন্তু বলে এটা সরকারি গোয়া না এটা নুকাই বাবু চেয়ারে বাবু না এই নেমে পড় নামুন না ভুলাই না একবার যদি উঠি এক সপ্তাহের ভিতরে নামি না তাই না এটা হেই ভুলা না এই ও কোন ভাত স্যার হেড অফিসে ভাত লিখে লাগছে নাকি পড়াতে সিবা সাবি ভাড়া এই, দিয়েছিলি পড়া দাও পড়া দিলাম দাও তুমি পড়ো পড়া। হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে ওই পয় পুরুষের কাছে দিবার বেলায় কুচুর মুচুর দিবার বেলায় কুচুর মুচুর ভিতরে গেলেই হাসে ভিতরে গেলে হাসে সিকডম প্লিজ ওয়েলকাম এটা লেডিস কি এন্ড পড়া হলো জেন্টলম্যান ছাড়ের কাছে বললে মার দেবে না তো কেরা ছাড় সারের বাপের কামাই খাই না যদি কিছু বলে আমার মারতে তুই খেয়ে দিবি দেখিনি সারে খালি ভরা দেবার আমার দরবারে হুকেছে ঠিক আছে সারের বাচ্চা হইছে আবো না এক সপ্তাহের মধ্যে এই পরে দিয়েছো হ্যাঁ। ছাড় আসলে পলাইও না কিন্তু জীবন না আচ্ছা এই যে এই
এটা তো আরেকটু করি এই, আমি তোর কাছে পড়বো না। এই যে হুনো আমার পড়া ভিটামিন আছে আমার পড়া একবার মহাতে গেলে 4-5টা বিয়া নিশ্চিত ভিটামিন আছে? হ্যাঁ তুমি পড়ো একটা বড় দিই তোমার ভালো করে কি দিও ভিটামিন আছে? তোর ভালো করে ভিটামিন- ভালো করে দিও কিন্তু একটু বড় এই, আমার কি ভিটামিনের অভাব আছে? এই যে ভিটামিন আছে মোহনার আচ্ছা নে। একটা পড়া হ্যাঁ আচ্ছা ঠিক। তুমি পড়ো লেরবের লেরবের লেরভের সেফটি ফের সিট ডাউন প্লিজ লেরভের। এই যে পিডি করো রেডি পিটি রেডি করবো? হ্যাঁ পিডি করো না গো আচ্ছা আরামে দাঁড়াও দাঁড়াও ফাঁক করিয়া খাড়াও খারাপ মশা ঢুক পইটু সাফাইয়া খারোই আ ভাগ ওই অত্তানি ভাগ খারো কইছি এমনি মনে হয় নদীর পাড়ার উপরে ব্রিজ দেন হইছে ঠিক আছে না এই যে আজকে কিন্তু নামতা বড় হবো নামতা একক এক 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 দুগুণে 16 এক দুগুণ শূন্য এই, এই তুই বলে পড়া দিচ্ছিস আমাদের? হ্যাঁ। একটা কোনো 16 হয় তোদের ওই দে। এরা স্যার এই। তুমি বেশি করে দেন কেরা তুলে দেন স্যার। এই স্কুল আজকে কোনো ইয়ে হবো না ছাড়ে হবো না ছাড়ে বাচ্চা হইছে এই যে স্কুলে ছাত্র ভর্তি হবো না এই ছেলে চোখটা দেখ। খোলেন। কানে ধরলি আসসালামু আলাইকুম স্যার কি বলছো স্যার আপনার না বলে বাচ্চা হইছে তুই না চুপ! বললি বাচ্চা হয়েছে, বেয়াদব। বলে দেব। বিয়া তো স্যার আমার নাম না আঙ্গ বাবার নাম তোর বাবার নাম হ্যাঁ তোর মার নাম কি মার নাম থাইকিয়া মার নাম কি? থাইকিয়া আরে মার নাম জিগাইছি থাইকিয়া আঙ্গ মার নাম হইছে থাইকিয়া আচ্ছা স্যার এই। আপনি বলে ডেলিভারি হয়েছে, এই, আপনি বলে স্কুলে আসবেন না? স্যার ছেলে না মেয়ে হয়েছে আমার হয় নাই কার হইছে আমার বউয়ের হয়েছে ওটা কই পাইলে আমনেরই তো আমনে বউ কি আগে নইছে এই স্যার ওই যে ওরা আমার পড়াইছে না আমি ওকে পড়াইছি হ্যাঁ? স্যার আমাকে একটু পড়া দিয়েছে কি পড়া দিছ স্যার বলবো বলো এ ছেড়ি স্যার। মার খাওয়াইস না ছেড়ি ছেড়ি তো দুইটা ভাও ধরে করে স্যার, মার এটা খাওয়াইস রাখেন। না এই কেন তুই না পড়া আমি পড়া দিয়েছিস দেবো মাস্টার? এখান থেকে সরবো তারপর আপনি ব্যাগ তুলবেন ঠিক আছে স্যার বলো স্যার দিবার বেলায় কুচুর মুচুর কাম হাসছে নিশ্চিত হাসতে হাসতে যায় নারী ওই পয় পুরুষের কাছে ও, নিশ্চিত দিবার পাইলাম। বেলায় কুচুর মুচুর ভিতরে গলে হাসে আর আগে না স্যার এখন ধরেন স্যার দাঁড়ান আমি নিয়ে আসি পড়াটা খেয়ে দিছে স্যার ওই জন্টু দিয়েছে ওহন মিছা থেকে মার খাওয়াবি তুই দিছ আচ্ছা দিচ্ছি এই পড়া এই স্যার পড়ার অর্থ আছে স্যার কি অর্থ বল কোনটা রে বল হাসতে ও, হাসতে যায় আচ্ছা, নারী আছে আছে এই যে স্যার মনে করুন যে হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে স্যার এটা অর্থটা কি জানুন মনে করুন ফেরিওয়ালা চুরিওয়ালা আছে না ওই চুরিওয়ালা রাস্তাতে যাইতেছে এই যে ছেড়ি নাল ছেড়ি আছে না এনে কয় কি এই বেদারা এমপি আহুন এমপি আহুন এমপি আহুন চুরিওয়ালা পুগল মিয়া আহে মানে চুরি তো মনে করুন আদে ঢুকে না ছুডু চুরি সহজ ঢুকে ও যখন দিবেন নয় তখন কয় ও আহ স্যার যখন আবার বড় সাইজটা মনে করুন একটু বড়টা দিছে পেলত করে হাতের ভিতরে গেছে তখন খুশি ঠেলে আসতে আসে বুঝুন না স্যার আমার স্যার বেরেন ঠিক আছে না অনেক বুদ্ধি। স্যার বহুন স্যার বহুন 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 ওঠ 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 স্যার মাল লাইন সরকারি ফুটকিটা ভাইয়া এই ও। এদিকে আয়। সরকারি কিভাবে ওই যে স্যার খালি হুমানে বেরিয়েছেন তাহলে সরকারি ফুটকি তো এ সরকারি চলি তো আমনে ওই যে স্যার এই যে স্যার ওখান বাড়িতে কাপড় খাওয়াই হেলামু স্যার উনু কাকু আউনে ফুটকি চকে দেউন না উনু একটা বাড়ি দেহারুন না আচ্ছা, জন্টু ও তুই কত কত বছর যাবত এই ক্লাসে আছো স্যার 25 বছর তুই কি পাস করবি না স্যার পাস করবো না পাস করলেই ভেজাল কেন মনে করেন পাস করলে চাকরি করে রাখবো চাকরি করলে বিয়া করে রাখবো বউরে বাদ দিয়ে রাখবো আমি ও কারণে খেলাধুলা করে চলবো পাসও করবো না বিয়াও করবো না তোর মাথায় দেখছি অনেক বুদ্ধি ওয়ালাইকুম আসসালাম আপনার স্কুলে আমার বোন ফুটকে ভর্তি করতে এসেছি। কার আইডিয়া কাম হারছে এ ফকিনি মকিনি স্কুলে ভর্তি করতে শুন এই
ঠিক আছে, ও ও ভর্তি করো রহিম, ভর্তি করো। তুমি এদিকে আসো। এবার বলুন আপনার স্কুলের ভর্তি কত আর মাসিক বেতন কত? আমার স্কুলে ভর্তি করতে গেলে ভর্তির ফিস 500 টাকা আর মাসিক বেতন 300 টাকা, ঠিক আছে স্যার, মোট 800 টাকা দেয়। 800 টাকা আমি নিয়ে আসছি। আমার বন্ধুকে আপনি ভর্তি করেন আর ভালোভাবে লেখাপড়া করবেন। ঠিক আছে, তুমি এদিকে বসো। কয়টা গমের টেটে যাও। এ স্যার পহন বাড়িতে পারি না, এই উঠে যাম গা, স্কুলে পড়বো না। আহো সবাই আহো, স্কুলে থাকবো না। এই, তোর কথা মতো নাকি? বস। স্যার কি রে যাম গিয়ে জিগাইলেন না? এই সারা যদি স্কুলে পড়ে ওই দেন ব্যক্তি ছেড়ে সারা মিশাই দিয়েছে, তাহলে আমারে কেউ আমার লোক প্রেম করবো? তাহলে এরকম বড় মালিক আমার ঠাকুর লাগবো, স্কুলে থাকবো না। এই শোন হ্যাঁ? শোন শোন। দেখলাম স্যার আমার কিরম দাম এই আছে। জন্টু ও, তুই যাস না, আমি তোর সাথে আসি। তুই মোটামুটি বেটাইটে সাজ দন যাবো। সত্যি দিছো? স্যার আপনার কথা বিশ্বাস করুন, সব মিথ্যা বলছে। স্যার তাইলে মনে মশা চুমা দিছে। তোরে নিয়ে আর পারলাম না। স্যার ওই ইয়ার পরে পাবেন স্যার। আচ্ছা রহিম, বহই বহই শুন না, তুমি বহই। বলো 5.5 টাকায় কইছে স্যার 2 মণ কি করে হলো? 5.5 অর্থাৎ আনায় বা 500 পনে একটা 580 পাত 2 মণ। স্যার এই প্রশ্ন স্যার আমি জানি স্যার। আই ক্লিয়ার স্যার, হুই দিস কাম হিয়ার স্যার। তাহলে তুই বলতে চাস হ্যাঁ এটা আমি পারবো স্যার, ভালো পারবো। এটা রহিম তোর কাছ থেকে শিখেছে, তাই এটা তো? আমার কাছ থেকে শিখছে না, ও আন করলে তো রহিমও মারবো। স্যার ওই পাগলা আমাদের বাড়িতে যায় আর আহে। যাই স্যার যাই যাই, কেন? খালি শুক্রবার ছুটি দিন ওকে বাড়িতে রাত করে যাই। ওটা কষ্টকে কি রে যাই, খালি যে বিচারটা দিলি ওটা ক কি রে যাই। স্যার আমার পড়াইতে যাই। হ্যাঁ মিশা তো গুলি এই স্যার অন্যকে ফিরিট করবার যাই। এই দুষ্টু, স্যারের কাছে এটা বলতে হয় না স্যার ভাষা তো খুলে মাছি মনে মনে হচ্ছে, মনে মনে সমাজের মধ্যে বলতে হয় না। ওকে ইউজলেট। আচ্ছা তাজেল, তুমি বলো তো দেখি মুসলমানদের মধ্যে সতী নারী কে? বিবি আসিয়া স্যার। আচ্ছা রহিম, হিন্দুদের মধ্যে সতী নারী কে? স্যার সীতা। সীতার অপর নাম কি জানো কি? ইয়েস স্যার আমি জানি, সীতার অপর নাম স্যার আমি জানি, এটা নিশ্চিত হন পামো স্যার। সীতার অপর নাম হচ্ছে মাতা পিতা। স্যার ওই না স্যার, আমারটা নিশ্চিত হয়েছে, ওগোটা না হইলে আমারটা হয়েছে। ইয়েস স্যার, নো স্যার, গটি উঠ 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 স্যার, গটি। আচ্ছা রহিম, বলো দেখি তুমি কোথা হতে স্কুলে আসো? স্যার আমি শ্যামপুর মাসিমার বাড়ি হতে স্কুলে আসি। তোমার কে কে আছে? কেন, সেখানে আমার মাসিমা আছে, আমার দিদি আছে। আচ্ছা তোমার দিদিকে তুমি দেখতে পাও? না স্যার, আমার দিদিকে আমি দেখতে পাই না। স্যার এটা মনে হয় ভালো হবো। আমার সন্দেহ হচ্ছে এ তোমার সত্যিকারের দিদি নয়, অন্য কিছু হবে। আচ্ছা রহিম, তুমি আমার সঙ্গে একটু এদিকে আসো। মন্ত্র আমি যে তোমাকে উপদেশ দিলাম সেই উপদেশ মতো কাজ করলে তুমি বুঝতে পারবে এ তোমার কেমন দিদি। স্যারে কি বিষ দিল? আর শোনো রহিম, বুদ্ধি দিল। আমি সায়েদ বাদশার বেতনভোগী কর্মচারী। সায়েদ বাদশার আদেশ, আগামী করলো স্কুলে আসতে হলে তোমাকে জরির জামা আর উড়িয়াবাজ গোড়া নিয়ে আসতে হবে, নয়তো বা তোমাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। স্যার যাও। স্যার স্যার খারান খারান স্যার একটা কথা কই। রহিম তোমার তো উড়িয়াবাজ গুড়া নাকবো। হ্যাঁ লাগবে। আমি একটা কথা কই। হ্যাঁ বলো। আঙ্গপা বাইটাকে না
যদি গুড়া না না হারো আঙ্গ বাইটা উষা একটা ফাড়া বান্ধাতে ওটা নইও এই স্যার স্যার এই যে ছেড়ে পড়া নুনের চিঠা দিও না। আসলে ভুল হয়েছে তুমি আমার কাছে মাপ যাও। চাইলাম এই যে মাপ চাইলাম স্যার এই যে ওই ছেড়ে পড়া হয় নাই তো ঠিক আছে এটা আমি অন্যদিন দেখব আগামীকাল আর নেবে। তোমাদের সকলের ছুটি স্যার ওর প্রাইভেট পড়াবেন এই আগামীকাল করে নেবে এই জট্টু আচ্ছা দরজা দেই তো রাত্রে কিবা না গেটে সাইনে দেই এই শালা আগুন ধরছে রে কারেন্ট শর্ট করছো ধরো না চলো আয় আমরা দুজনে চলো আয় না দুজনে খেলিব পাশারে কোথায়? খেলিব দুজনে মিলে শোনা এই জীবনে প্রথম এই! সেরি নিয়ে গান করবা শোনো বলো আমাকে ডাকছো কেন আরে আমি তো ডাকছি না পাবলিকে ডাকছি পাবলিকে ডেকেছে আমার আর তুমি সাথে ডাকো আছে না। নাই তাহলে আমি যাই এই না যাইও না যাইও না কই যাবা আমার গুতাবো ব্যক্তি হে তাহলে বলি কথা বলে যে তুমি ডাকো নি আহো করে একটু আনন্দ দে আচ্ছা ও তুমি আমার বাড়ি তাই নাকি তুমি আমার গো সত্যি বলছো কই তুমি এই যে আমি চোখ পুঞ্জম্বরে গান গেছি তুমি দিন নাই যাইনি তুমি আমার বাড়ি তুমি আমার ঘর তুমি ছাড়া এই জীবনে সব কিছু পার তুমি জান আমার জান তোমার বুকের ভিতর আমি আছি লুকিয়ে যেথায় যাবে যেতে হবে আমাকে নিয়ে তোমার বুকের ভিতর আমি আছি লুকিয়ে যেথায় যাবে যেতে হবে আমাকে নিয়ে সাথী হয়ে পাশে রব সারা জনম পর তুমি জান আমার জান তুমি জান আমার জান ব্যাটারি দুর্বল অতটা পারি না আহ যাই গিয়া আমাকে রুম্বুরও বাচ্চা কান্তাছে কারাগো পাঞ্জামের দোলাইন টেহা দিবেন নাকি কবেন না টেহার কথা আমি বাচ্চা থাকলে ভুলা হয় না যারা আসলে আমাদেরকে টাকা দিয়ে পুরস্কৃত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বিগত আসলেও আপনারা জানেন যে আমার একটা টিম আছে আমি টিমের সাথে বেশি কাজ করি বাইরে কাজ করি না তো আজকে আমার আপুর সাথে এসেছি ওনার বাড়িও টাঙ্গাইল আমার বাড়িও টাঙ্গাইল এই নুরিয়াপুর সাথে আমার 2 দিন পর 2টা প্রোগ্রাম আমার ফার্স্ট প্রোগ্রাম আমার টিমের বাইরে নুরিয়াপুর সাথে আবার এই প্রোগ্রামটাও তো এখানে আমন্ত্রণ করেছেন আমার আপনাদের এলাকার কৃতি সন্তান হ্যাবলু মেম্বার সাহেব যদি আমার সাথে হয়তো যোগাযোগ হবে না ওনার সাথে যোগাযোগ করলেই আমাকে পাবেন মেম্বার সাহেব কি আছেন আচ্ছা তো যাক আমরা পরের স্টেপে আবার আসতেছি আমি আসলে অনেকটা হরান হয়ে গেছি ধন্যবাদ আসো হ্যালো হ্যালো